আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বিডরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আমি হলুদ ফুলের শুভেচ্ছাটা দিয়ে দিলাম। দেখুন হলুদ ফুল ফুটেছে আমার গাছে। আমি রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করলাম। আমি এখন রান্নাবান্না করব, পাশে থেকে ভিডিও দেখুন। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। আমার ব্লগগুলো যদি বেশি ভালো লাগে তাহলে সবাইকে বলবেন যে আমার ব্লগের কথা বলবেন। আমি দুইটা চ্যানেল আমার দুইটা চ্যানেলের মধ্যে আমি একটার মধ্যে রান্না দিই প্রতি মঙ্গলবার, আরেকটার মধ্যে আমি প্রতিদিনই ব্লগ দিই ভিউয়ার্স। ব্লগের মধ্যে আমি সব কিছু একটু টক মিষ্টি ঝাল দেখাই। আর দেখুন ফুলগুলো ফুটে আছে, তো মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি। রান্নাঘরে রান্না করতে এসে যদি দূর থেকে ফুল গাছে ফুল দেখি তখন ভালো লাগে, তাই না? এই ভালো লাগার জন্যই আমার পদক্ষেপ নেওয়া। আমার কাছে অনেক ভালো লাগে এরকম ফুল ফুটলে। ফুলের শুভেচ্ছাটা অবশ্যই নিয়ে নেবেন আর ভিডিও দেখতে থাকেন। আমার ভিডিওর মধ্যে কি কি আছে ভিউয়ার্স? কি হয়েছে সেটা? ভাজি। এই ভাজিটা আমার কাছে ভালো লাগে। পরোটাটা খেতে ভালো লাগে, একটু ভাতটা খেতে ভালো লাগে। রায়নার পছন্দ এটা। বেশি করে নিয়ে অল্প করে করলাম, ভাজি রান্না করলাম। আর এখানে রান্না করছি রুই মাছ দিয়ে টমেটো, কালা বেগুন আর টমেটো কালা বেগুন দিয়েছি, আলু দিয়েছি আর রুই মাছ আর কুমড়ো বড়ি, এটা দিয়ে রান্না করছি। ভেজে নিয়েছি কালা বেগুন দিয়ে। কার কার পছন্দ রুই মাছের তরকারি কমেন্ট করবেন। একটু ঝোরঝোর করে রান্না করবো, হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই রান্না বান্না করলাম। আর এখানে আছে পাতলা ডাল। এই ডালটা না হলে তো ওদের হয় না। বললাম না আমি রান্না বান্না করি আমার মতো করে, দেখুন এই যেভাবে করে রান্না বান্না করছি। এই যে ডালটাও বাগার দিয়ে দিয়েছি। আর এই শাকটা, এই শাক হলো ডাঁটা শাক। ডাঁটা শাক আছে, সাথে মিক্সে আর কি ডাঁটা আছে। আর যে কলই শাক, না কলই না, যেনি বলে ডাঁটার সাথে যে মেথি শাক কয়েকটা দিয়ে একটু ভাজি করেছি। একটু কি হবে, তিতা তিতা হবে, ভালো লাগবে, এই সে ভাজিটা করেছি। আর গরম ভাত হয়ে গিয়েছে। এই রান্না বান্না করলাম। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করবেন। ছোট্ট ছোট্ট ব্লগ দিচ্ছি আপনাদের মাঝে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আর কীভাবে দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। এই রকম ভাজি কে কে করেন কমেন্ট করে জানাবেন। এরকম ভাজি আমার মতো করে আমি করি, কিন্তু অনেক ভালো লাগে। সবাই পছন্দ করে এরকম ভাজিটা। আমরা সবাই কম বেশি ভাজি করতে পারি, কিন্তু আমার মতো করে আমি করি, কিন্তু অনেক ভালো লাগবে। এই ভাজিটাই খেতে ভালো লাগবে। সাথে বড়মুড়ি ছেলে তো কোনো কথাই নেই। আর শাক, আমরা এনে শাক খাই তো না, এখন শাক খাই ভালো মতো করে। আলু ভাজি তরকারি, এই রান্না বান্না করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন, দেখতে থাকেন তাহলে। দেখুন গাছগুলো কিরকম পরিষ্কার হয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছে রাতে, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু গাছগুলো সব পরিষ্কার, গাছগুলো পরিষ্কার হয়ে গেছে। গাছগুলোতে ধুলো পড়ে আসছিল, সব পরিষ্কার হয়েছে। আমার গাছগুলো পরিষ্কার হয়েছে, নতুন পাতা আসতেছে। এটি সিজনাল বৃষ্টি, প্রথম বৃষ্টি 2025-এর। তাই চিন্তা করলাম যে গাছগুলো একটু নিংড়ে দেই। গাছগুলো নিংড়ে দিলে আবার আরও ভালোভাবে পাতা আসবে, দেখতেও ভালো লাগবে। আমাদের ভিডিওর পাশে কারা কারা আমাদের পাশে আছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে কিনা আমাদের ভিডিওগুলো দেখবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। অল বাটনটা টিপে দিবেন। এই জায়গাটা আপনার বোনের খুব পছন্দের জায়গা, তাই গাছগুলোর সামনে দাঁড়িয়ে অনেক সময় অতিবাহিত করে। আমিও অনেক সময় পার করি। আর গাছগুলোর মধ্যে দেখুন কত নতুন নতুন পাতা আসতেছে। তো সব নতুন পাতা, পুরোনো পাতা সব ঝরে যাচ্ছে। এটাই নিয়ম, নতুন আসবে পুরান যাবে, কেউ আমরা থাকবো না, একসময় সবাই চলে যাব। আমরা প্রায়ই কথাটা বলি, কারণ মৃত্যুর যে কোনো সময় চলে আসতে পারে। সবাইকে মৃত্যুর ভয় থাকতে হবে। আর সবাই সবার জন্য প্রার্থনা করব, যাতে আমরা সবাই ভালো থাকি, একে অপরের জন্য দোয়া করি। আর এই যে দোলনাটা ঠিক করে দেওয়া হয়েছে, পাখিরা সকালের দিকে এসে প্রায় এখানে বসে দোল খায়।
যখনই আপনার ভিডিও ক্যামেরাটা অন করি তখনই পালিয়ে যায়। তারপর অনেক সময় চেষ্টা করি কিনা নেওয়ার জন্য, কিন্তু পারি না। কোনো না কোনো সময় অবশ্যই ধরতে পারবো, তো ধরলে আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের ভিডিও পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এই মুহূর্তে ব্লগটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।